আসসালামু আলাইকুম। এক্সপ্লোরাইটি থেকে আমি একটি পজ সফটওয়্যার এসেছে। পজ সফটওয়্যারটা হচ্ছে কেক ডেকোরেশন আইটেমের জন্য। কেক ডেকোরেশন যে আইটেমগুলো থাকে সেগুলো আমাদের এই পজ সফটওয়্যার ব্যবহার করে আপনি এটা সেল করা সবকিছু ম্যানেজ করা খুব সহজেই করতে পারবেন। এখন আপনার যে পণ্যগুলো যেরকম কেক টপার, ক্যান্ডেলিয়া, তারপর হচ্ছে ফন্ডাল টোল, কালার বা মডিউল, বক্স বা রিবন বা থিম অ্যাসোসিয়েশন ইত্যাদি প্রচুর ছোট ছোট আইটেম এবং ভেরিয়েশন থাকবে যা পজ সফটওয়্যারে বিক্রয় করা, স্টক এবং কাস্টমার ম্যানেজ করা অনেক সহজ করে তুলবে। দ্রুত এবং সহজে বিলিং করা যায়, কারণ হচ্ছে এটা বারকিউ বা এসকিউ ভিত্তিক থাকে এবং এক ক্লিকে ইনভয়েস জেনারেট হয়ে যায় এবং এতে একসাথে একাধিক আইটেম, ছোট ছোট আইটেম একবারে পিল করা যায় এবং এখানে ইনভেন্টরি যে ভেরিয়েশন গুলো থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যায়। অনেক সময় ক্যাটাগরি সিস্টেমে তারপর সাইজ বা কালার ডিজাইন অনুযায়ী এক্সপায়ার ডেট বা অনেক কিছু ম্যানেজ করা যায়। তারপর এখানে থিম বা প্যাকেজের যে সিস্টেম গুলো থাকে সেটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং এখান থেকে কাস্টমারের যে ইনফরমেশন আপনার কাছে আছে সেখান থেকে আপনি কাস্টমার হিস্ট্রি দেখতে পারবেন, কখন কি কিনতেছে এবং পাশাপাশি তার যে কাস্টমারের যে হিস্ট্রি আছে, হিস্ট্রির পাশাপাশি কাস্টমারের যে ডাটাবেস আছে সেই ডাটাবেস থেকে আপনি অফার জেনারেট করতে পারবেন, সেখান থেকে ডিসকাউন্ট দিতে পারবেন কাস্টমারকে, এরকম অনেক ধরনের অফার আপনি দিতে পারবেন। এর পাশাপাশি এখানে আপনি মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে এখানে একটা পজ দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন। এদের ডিসকাউন্টের এবং অফারের যে বিষয়গুলো ম্যানেজ করা যাচ্ছে এখান থেকে আপনি যে অর্ডারগুলো কাটার সেগুলো ব্যবস্থা করতে পারবেন এবং এতে রিপোর্ট পাচ্ছেন দৈনিক, সাপ্তাহিক, মাসিক সেগুলা, এবং লাভ ক্ষতির যে বিশ্লেষণটা থাকে সহজেই বের করতে পারছেন, সেটা ক্যাটাগরি বেস বলেন, সেটা অন্যান্য মানে ডেট টু ডেট সেটা আপনি আপনার মতো নিতে পারছেন। এবং এখানে স্টাফটা কখন কে ঢুকতেছে, বের হচ্ছে বা কে কি কাজ কমপ্লিট করতেছে সেটা রোল অনুযায়ী তাদের সবকিছু রেকর্ড থাকতেছে এখানে। এটা হচ্ছে আমাদের পজ সফটওয়্যার একটা ওভারভিউ, মানে মোটামুটি একটা ওভারভিউ দিলাম। এখানে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। এখানে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন টোটাল যতগুলো ব্রাঞ্চ থাকবে সবগুলো এখানে থাকবে, কারণ অ্যাক্টিভ ব্রাঞ্চগুলো তাও। এবং এখান থেকে আপনি যে ডেটগুলো ফিল্টার করা সেটা করতে পারবেন, টোটাল সেল, নিড, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ ডিউ, টোটাল পারচেজ রিটার্ন এবং এক্সপিরিয়েন্স গুলো এখান থেকে পাবেন। লাস্ট 30 দিন যা সেল হয়েছে সেটার গ্রাফিক্যাল একটা চার্ট দেখতে পারবেন এবং কোন মাসে কত সেল হয়েছে সে মান্থ ওয়াইজ একটা গ্রাফিক্যাল চার্ট পাচ্ছেন। সেলসের যে পেমেন্ট ডিউ সেটা পাচ্ছেন, পারচেজ পেমেন্ট ডিউ পাচ্ছেন, প্রোডাক্ট স্টক একটা পাচ্ছেন এবং সেলস অর্ডার এবং পেন্ডিং শিপমেন্ট এগুলো পাচ্ছেন। এবং এখান থেকে যেহেতু এটা হচ্ছে ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন এবং হচ্ছে গ্লোবালও দেখতে পারবেন, আর পাশাপাশি এটা হচ্ছে ড্যাশবোর্ড হতে এখানে সবকিছু থাকবে না, রিসেন্ট কিছু থাকবে। এরপরে আপনার ইউজার ম্যানেজমেন্ট থেকে ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো ম্যানেজ করতে পারবেন। ইউজার অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ভিউ করা বা আদার্স যেসব বিষয়গুলো থাকে সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউজার্স থেকে। এরপরে রোল থেকে রোলগুলা ম্যানেজ করতে পারবেন এবং রোলগুলা এখান থেকে যে রোলগুলো আপনি পাচ্ছেন এই রোলগুলা প্রত্যেকটা ইউজার মানে সব ইউজার কোনো না কোনো রোলের আন্ডারই অবশ্যই থাকবে। তারপর সেলস কমিশন এজেন্ট এখান থেকে পাবেন, সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সেলস কমিশন এজেন্ট ম্যানেজ করতে হলে এখান থেকে আপনি তাকে অ্যাড করে দিবেন, অ্যাড করে দিয়ে সে কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা অ্যাড করে দিবেন, দিলে পরে অটোমেটিকলি তার যা কমিশন দিলেন সেটা এখানে কাউন্টিং হতে থাকবে। সে যা সেল করবে সেলের পর অটোমেটিকলি কমিশনের এটা কাউন্টিং হয়ে যাবে। এরপরে যদি আমরা কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টে সাপ্লাই রিলেটেড যত কিছু আছে সাপ্লায়ার থেকে আমরা ম্যানেজ করতে পারবো। সাপ্লায়ারকে অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ভিউ করা, ডিঅ্যাক্টিভ করা এবং এখান থেকে রিপোর্ট নেওয়া সবকিছু সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে সবগুলো করা যাবে। এবার কাস্টমার থেকে কাস্টমার রিলেটেড যত ইনফরমেশন আছে সবগুলো এখান থেকে আপনি কাজ করতে পারবেন। কাস্টমারের এই ইনফরমেশনগুলো বা কাস্টমারকে ম্যানেজ করা এটা সহজেই করতে পারবেন। এরপরে কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি, ধরুন আমার 20,000 কাস্টমার আছে, তার ভিতরে 5,000 কাস্টমারকে একটা অফার জেনারেট করবো। সেই অফার জেনারেট করতে হলে অবশ্যই তাকে আমাদেরকে কিন্তু ইনফর্ম করতে হবে। কাস্টমারের যে বিষয় থাকে সেই কাস্টমারের গ্রুপের আন্ডারই সেটা থাকবে এবং সেই কাস্টমার গ্রুপ ধরেন 5,000, ওই 5,000 জনকে আমরা যদি মেসেজ পাঠাই তাহলে ইন্ডিভিজুয়ালি পাঠাইতে গেলে একটা কস্টিং এর বিষয় আছে। সেটা না করে যদি 5,000 জনকে আমি একটা গ্রুপ ক্রিয়েট করি, গ্রুপের আন্ডারে একটা মেসেজ দিলে 5,000 জন পেয়ে যাবে। সেহেতু 5,000 জন যে পেয়ে যাচ্ছে এতে আপনার কস্টিংটাও কমে গেল, এটা হ্যাসেলটাও কমে গেল। এরপরে ইম্পোর্ট কন্ট্যাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ইম্পোর্ট কন্ট্যাক্ট একটা ফাইল পাবেন, ডাউনলোড করবেন, ডাউনলোড করে নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে ফাইলটাকে আপলোড করে দেবেন, তাহলে কিন্তু ইম্পোর্ট কন্ট্যাক্টটা বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। এরপর যদি প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করব, লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট আকারে যে প্রোডাক্টগুলো শো হচ্ছে এখানে যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু লিস্ট আকারে শো হচ্ছে। ধরেন হঠাৎ অনেকগুলো প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হলো, এই চেঞ্জগুলো আপনি ম্যানেজ করতে চান বা চেঞ্জ করতে চান তাহলে একটা করে যদি আপনি এডিট করতে চান তাহলে সময় সাপেক্ষ বিষয়, এটা না করে আপনি একটা কাজ করতে পারেন। ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন, ডাউনলোড হয়ে গেলে ওই ইনস্ট্রাকশন আপনার যে চেঞ্জগুলো আসলে হয়েছে, যেগুলোর প্রাইস আসলে চেঞ্জ হয়েছে বা আপডেট হয়েছে এটা চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে ওই ফাইলটা এখানে আবার আপলোড করে দিবেন। আপলোড করে দিলে পরে আপডেট প্রাইজের এখানে এই যে এখানে আপলোড করে দিবেন, দিলে পরে ওই যে প্রাইসগুলো চেঞ্জ করলেন অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এরপরে লেবেলগুলো এখান থেকে প্রিন্ট করতে পারবেন। বারকোড প্রিন্ট করার পাশাপাশি বারকোডের যে স্টিকারটা থাকবে স্টিকারে কতটুকু কি রাখতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। স্টিকারে কি শুধু বারকোড চাচ্ছেন নাকি প্রোডাক্টের নাম, বিজনেস নাম বা প্যাকেজিং ডেট এমন কিছু চাচ্ছেন কিনা সেটা এখান থেকে আপনি
ম্যানেজ করে দিতে পারবেন। এরপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ভেরিয়েশন রিলেটেড যত কিছু আছে। ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে করতে পারেন, এখানে টেমপ্লেটটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবেন, প্রোডাক্টটা বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। ইম্পোর্ট ওপেনিং স্টক, এখান থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবেন, বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে। সেলিং প্রাইস গ্রুপের বিষয়টা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ইউনিটটা ম্যানেজ করতে পারবেন, ক্যাটাগরির যে বিষয়গুলো থাকে ক্যাটাগরি সাব ক্যাটাগরি সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ব্র্যান্ড রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ওয়ারেন্টিজ থেকে ওয়ারেন্টিজ গুলো আপনি ম্যানেজ করতে পারবেন এবং এখান থেকে আপনি পারচেস গুলো অ্যাড করতে পারবেন। আপনার পারচেস রিলেটেড যে ইনফরমেশন গুলো থাকবে সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। এখান থেকে লিস্ট মানে অ্যাড পারচেস থেকে পারচেস গুলো অ্যাড হবে এবং লিস্ট পারচেস থেকে পারচেস যা লিস্ট হচ্ছে অ্যাড হচ্ছে সেগুলাই লিস্ট আকারে শো হবে। এখান থেকে লিস্ট থেকে যে পারচেস গুলো রিটার্ন করবেন পারচেস রিটার্ন, সেটা লিস্ট পারচেস রিটার্নে শো হবে। এরপরে যে সেলে যায় অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড হবে, অল সেলে গিয়ে সেগুলো শো হবে এবং অ্যাড সেলে যেগুলো সেল হচ্ছে সেটা অল সেলে শো হচ্ছে। পজ থেকে যা সেল করবেন সেটা লিস্ট পজে গিয়ে শো হবে। অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফট অ্যাড করবেন লিস্ট ড্রাফটে শো হবে। অ্যাড কোটেশন থেকে কোটেশনটা অ্যাড করবেন, লিস্ট কোটেশনে শো হবে এবং এখান থেকে যে প্রোডাক্টগুলো আপনি সেল রিটার্ন করবেন লিস্ট সেল রিটার্নে শো হবে। শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্টটা ম্যানেজ হবে, ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। এখান থেকে টেমপ্লেটটা আমরা ডাউনলোড করব, করে নিচে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো, এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবো, বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে। স্টক ট্রান্সফার, এখান থেকে আমাদের যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ হবে। এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে এখানে ধরেন একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে হতে পারে, সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সেটা হচ্ছে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে এবং স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে। এক্সপেন্সের যে বিষয়গুলো অ্যাড স্টক অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড করবেন, লিস্ট এক্সপেন্সের লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করতে পারেন, ক্যাটাগরি সাব ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড করা বা ম্যানেজ করা যাবে। রিপোর্ট, এখানে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ হবে সব ধরনের কার্যক্রমে রিপোর্টগুলো আমরা এখানে পাবো। এখন এখান থেকে যে রিপোর্টগুলো পাচ্ছি সেগুলো ব্রাঞ্চ ওয়াইজও নিতে পারবো, আবার আমরা হচ্ছে গ্লোবালিও নিতে পারবো, যে কোনো ডেট টু ডেট প্রয়োজন সেটাও নিতে পারবো। এন্ড কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, পারচেজ এন্ড সেল রিপোর্ট পাচ্ছি, ট্যাক্স রিপোর্ট পাচ্ছি, সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এই সব রিপোর্টগুলো আমরা এখান থেকে পাবো এবং এই রিপোর্টের পাশাপাশি আমরা এখান থেকে হচ্ছে গ্লোবালি এবং হচ্ছে ব্রাঞ্চ ওয়াইজ নিতে পারবো, যে কোনো ডেট প্রয়োজন ততটুকু নিতে পারবো, এগুলো নিতে পারবো। অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই সফটওয়্যারের সিসি ক্যামেরা। আর সফটওয়্যারের সিসি ক্যামেরা কেন বলবো, সেটা হচ্ছে আমাদের ধরেন আমরা শপে সিসি ক্যামেরা লাগানোর পরে ওই সিসি ক্যামেরার আওতাধীন যতটুকু রেঞ্জ আছে এই রেঞ্জের ভিতর কে কি কাজ করতেছে অ্যাক্টিভিটি সবগুলা রেকর্ড থাকে। সেম ভাবে আমার এই পস সফটওয়্যারে যারা ইউজার তারা কখন লগ ইন করতেছে, কখন লগ আউট করতেছে এবং কখন কি কি কাজ করতেছে সব অ্যাক্টিভিটি এখানে থাকবে। এই অ্যাক্টিভিটি থাকার কারণে এটা হচ্ছে পস সফটওয়্যারে আমরা সিসি ক্যামেরা বলে থাকি। এখানে আমাদের অ্যাক্টিভিটিগুলো সেভ থাকবে। এরপর নোটিফিকেশন টেমপ্লেট, এখানে টেমপ্লেটটা আমরা জেনারেট করা আছে, মানে যাদেরকে মেসেজ দেবো কাস্টমার বা সাপ্লায়ারকে সেগুলোর নোটিফিকেশন দেওয়া আছে। নোটিফিকেশনের মেসেজগুলো আমরা এখান থেকে পাঠাইতে পারবো এবং এখান থেকে পাঠানোর জন্য আমরা এখান থেকে সব কিছু ফলো করে মেসেজগুলো পাঠাবো। এরপর সেটিংসে যদি যাই, বিজনেস সেটিংস থেকে বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করে দেবো। এখান থেকে বিজনেসটা যেভাবে সেট করবো পুরো সফটওয়্যারের পরে বিজনেসটা সেইভাবে চলবে। এখানে বিজনেসে যেরকম বিজনেস ট্যাক্স, প্রোডাক্ট, কন্ট্যাক্ট, সেল, পজ, তারপর স্ক্রিন ডিসপ্লে, তারপরে হচ্ছে পারচেস, পেমেন্ট, ড্যাশবোর্ড, সিস্টেম, প্রিফিক্স, ইমেল, SMS, পাওয়ার, রিওয়ার্ড, তারপর মডিউল, কাস্টম ইত্যাদি এগুলো পাচ্ছি। এরপরে বারকোড সেট, বিজনেস সেটিংস থেকে বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করে দেবো। এখান থেকে বিজনেসটা যেভাবে সেট করে পুরো সফটওয়্যার পরে বিজনেসটা সেইভাবে চলবে। বিজনেস লোকেশনের যে বিষয়টা, এখান থেকে ব্রাঞ্চটা অ্যাড করে দিতে পারবো, ব্রাঞ্চটা ডিঅ্যাক্টিভ করতে পারবো, তারপর হচ্ছে ব্রাঞ্চ ডিলিট করতে পারবো, ব্রাঞ্চের সেটিংসে যেগুলো সেগুলো ম্যানেজ করতে পারবো। এটা হচ্ছে ব্রাঞ্চ অ্যাড করার জন্য বা এখান থেকে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভের যে বিষয়গুলো থাকে সেইগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর ইনভয়েস সেটিংস থেকে ইনভয়েস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো। ইনভয়েসটা এখান থেকে যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যার পর ইনভয়েসটা সেভাবে চলবে। তারপর হচ্ছে বারকোড সেটিংসটা এখান থেকে ম্যানেজ করা যাবে, বারকোডটা এখান থেকে সেট করে দিলে পুরো সফটওয়্যার পরে বারকোডটা সেভাবে চলবে। তারপর রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে। ট্যাক্স রেট থেকে এখান থেকে ট্যাক্সটা যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যার পরে ট্যাক্সটা সেভাবে চলবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটে থেকে নিতে হবে। এক্সপ্লয়েটে থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশন ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের এই পস সফটওয়্যার সম্বন্ধে মোটামুটি আপনাদেরকে আইডিয়া দিয়েছি এবং প্রত্যেকটা বিষয় ডিটেইলস আলোচনা
আলোচনা করার ট্রাই করছি। এখানে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা ইয়েতে আপনি মডিউল ওয়াইজ আলাদা আলাদা আলোচনা করা আছে। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে সুন্দর করে অপারেশন করে আমাদের ভিডিও রেকর্ড করা আছে, সেটা আপনাদের আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন। ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্রো আইটি। এখানে গেলে আপনি দেখতে পারবেন। আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্রো আইটি নামে। এরপরে আপনারা যাবেন প্লে লিস্টে গিয়ে যদি যান পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, 12টা ভিডিও আছে। এই 12টা ভিডিও প্রত্যেকটা মডিউল অনুযায়ী করা, প্রত্যেকটা মডিউলের ডিটেলস আলোচনা করে কি কি কার্যক্রম সম্পূর্ণ হচ্ছে সবকিছু এখানে দেওয়া আছে। আশা করি ওইটা ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে যে কোনো প্রয়োজন থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আশা করি এই পোস্ট সফটওয়্যার সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্রো আইটির সাথেই থাকবেন। যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন।